আসসালামু আলাইকুম। এইচএসসি হোক বা অ্যাডমিশন, যেই জায়গায় তুমি যাও না কেন, কন্ডিশনাল সেন্টেন্সের এই তিনটা নিয়ম থেকে একটা না একটা প্রশ্ন তুমি পাবাই। এইচএসসি তে কমপ্লিটিং সেন্টেন্সে তো মাস্ট একটা কোশ্চেন থাকেই এখান থেকে, একদম 100%। আর ভার্বের ক্ষেত্রে অনেক সময় এইখান থেকে প্রশ্ন চলে আসে একদম হুবহু। আর অ্যাডমিশনে যদি তুমি যাও তাহলে তুমি এমন কোন ভার্সিটি পাবা না যেই ভার্সিটিতে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে না। গত বছর ঢাবিতে মাত্র 15 মার্কের এমসিকিউ এর মধ্যে দুইটা ছিল এই কন্ডিশনাল সেন্টেন্সের তিনটা নিয়ম থেকে। চলো আজকে মাত্র 2 মিনিটের মধ্যে এই কন্ডিশনাল সেন্টেন্সের তিনটা নিয়মই একদম ঝালাই করে আসি। প্রথমে দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম নিয়ম হলো ইফ প্লাস যদি প্রেজেন্ট টেন্স হয়। যদি ইফ এর সাথে কোনো এক প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এই পাশে গেলে হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, ফিউচার ইনডিফিনিট টেন্স। উদাহরণস্বরূপ আমি দেখতে পারি ইফ ইউ স্টাডি হার্ড। এই দেখো ইফ দ্বারা শুরু হয়েছে, ইউ স্টাডি হার্ড, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই পড়ছে। তাহলে কি হবে? ইউ উইল পাস ইন দি এক্সাম। দেখো উইল পাস অর্থাৎ উইল প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম আসছে। তাহলে প্রথম নিয়ম কি? ইফ প্লাস যদি প্রেজেন্ট হয় ওই পেশে গেলে কি হবে? ফিউচার ইনডিফিনিট। এবার দেখো সেকেন্ড নিয়ম, ইফ এর কন্ডিশন থাকবে ইফ প্লাস যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিটি ম্যাক্সিমাম টাইমে হয়। ইফ প্লাস যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে ওই পাশে গেলে হয়ে যাবে সাবজেক্ট প্লাস শুড অবলিক উড প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। চেঞ্জ থাকবে শুধুমাত্র এইখানে শ্যাল উইল আর এখানে শুড আর উড, আর এখানে প্রেজেন্ট ছিল এখানে হয়ে গেছে পাস্ট। এইটুকুই শুধু পার্থক্য থাকবে। তাহলে প্রেজেন্ট থাকলে ডাইরেক্ট ফিউচার ইনডিফিনিট বসাই দিবা, যদি পাস্ট থাকে তাহলে শুধু শ্যাল উইলের জায়গায় শুড আর উড করলে হয়ে যাবে। যদি আমি উদাহরণ দেখাই তাহলে দেখতে পারবা ইফ হি কেম, এই দেখো কামের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম কেম। ইফ হি কেম আই উড গো, এই দেখো উড বসছে এখানে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্মই বসছে। তার মানে উত্তরটা কিন্তু মিলে গেল নিয়মের সাথে। এবার যদি আমরা থার্ড ফর্মে যাই তাহলে আমরা দেখতে পারবো ইফ দ্বারা ইফ প্লাস হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠন আমরা দেখছি হ্যাড প্লাস ভি3, সেরকম ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 যদি হয় তাহলে ওই পাশে গেলে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অবলিক কুড হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এই নিয়মটা মনে রাখার নিয়ম কি? প্রত্যেকটা জায়গায় ভার্বের 1 নম্বর ফর্ম, কিন্তু এই একটা মাত্র জায়গায় ভার্বের 3 নম্বর। কেন? কারণ এর এইটুকু যেটা তোমার দেওয়া থাকবে সেইখানেও কি ভার্বের 3 নম্বর ফর্মই আছে। এই যে এখানে ভার্বের 3 নম্বর ফর্ম আছে, এই পাশে গেলেও ভার্বের 3 নম্বর ফর্মই করতে হবে। কিন্তু এখানে শ্যাল উইল ছিল, এখানে করছো শুড উড, আর এখানে কুড হ্যাভ বা মাইট হ্যাভও তুমি লিখতে পারো, তোমার ইচ্ছা যে তিনটার একটা লেখা যাবে। এবার উদাহরণস্বরূপ আমি যদি দেখি তাহলে দেখতে পারবো ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, দেখো হ্যাড প্লাস ভি3 কিন্তু আসছে। এবার দেখো উত্তরটা কি হয়েছে, আই উড হ্যাভ টোল্ড হিম দি নিউজ, আমি তাকে খবরটা জানাতাম বা বলতাম। এই দেখো উড হ্যাভ প্লাস এই যে টোল্ড ভি3, টেল এর 3 নম্বর ফর্ম টোল্ড, ভি3 বসছে। অর্থাৎ তুমি যদি তিনটা নিয়ম একটু সামারি করো তাহলে দেখতে পারবা ইফ প্লাস প্রেজেন্ট হইলো ওই পাশে ফিউচার ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট হইলে শুধু শুড আর উডটা চেঞ্জ হবে আর সব এক। ইফ প্লাস যদি হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে এই পেশে গেলে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ অবলিক উড হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এখন এইখানে এই যে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 আছে না, এখানে তুমি ইফ নাও থাকতে পারে, অনেক সময় ইফ নাও দিতে পারে, শুধু হ্যাড প্লাস ভি3 দিতে পারে, সেক্ষেত্রেও নিয়মটা একদম 100% সেম। তো এইরকম গুরুত্বপূর্ণ একেবারে কম্প্যাক্ট গুরুত্বপূর্ণ কঠিন কঠিন জিনিসগুলো যদি সহজভাবে শিখতে চাও এখনই এই পেজটাকে ফলো করে রাখো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমার এইচএসসি হোক বা অ্যাডমিশন, আমরা তোমাকে যে কোনো কঠিন জিনিস সবার আগে সহজভাবে বোঝাবো। আসসালামু আলাইকুম।